দেখো কি ফেলে দিয়ে গেল গো, আমার সব খাবার নষ্ট করে দিল। দেখাচ্ছি মজা। হ্যাঁ, এই বয়সে তোমার চুরি বিদ্যা ধরা হয়েছে। কি ছেলে রে, হ্যাঁ হাতটা একবার কামড়ে ছেড়ে দিলে, জানোয়ার নাকি? বলবা কর্তাবাবুকে বললে কি হবে জানো? হ্যাঁ কি হবে জানো তো? দাদুকে বলে দেবে? দেবো না। তোমার পিঠে ঘা কত না পড়লে তোমার শিক্ষা হবে কেন? তোমার মুন্ডু ভেঙে দেবে। কি বললে? মুন্ডু ভেঙে দেবে? কে? আমার বাবা কলকাতায় থাকে। হ্যাঁ বাবা কলকাতায় থাকে, তবে আর কি তোমার বাবার ভয়ে একবারে গর্তে সেঁধিয়ে গেল। কলকাতায় থাকে, কলকাতায় থাকে বলে 5 বছর বাবার টিকিটই দেখা নেই। বাবা ভারী বাবা, মুন্ডু ভেঙে দে। বাবার বুঝি ঠিকই থাকে? ভেবে দেখো, 5 বছরের মধ্যে একটিবারের জন্যও সে তার নিজের ছেলেকে চোখের দেখা দেখতে এলো না। এরকম শুনেছো কখনো? ভাবলে 5-10 টাকার মনি অর্ডার পাঠালেই বুঝি তার কর্তব্য সারা হলো। সে কোথায় আছে জানেন? মোটেই আমার সমর্থন ছিল না এই বিয়েতে। এই তুমি আর তোমার মামিমা, তোমরা দুজনে মিলে আমার মেয়েটার। অপু কোথায় আছে জানেন? কেন, কি হবে জেনে? বলুন না। কোথায় নাগপুরে না কোথায় কোন কলিয়ারিতে চাকরি করছে, ভব ঘুরে এক শেষ। আর ছেলেটাও হয়েছে ও বিকল সেই রকম, 24 ঘন্টা চরকি ঘুরছে আর বদ ফন্দি আঁটছে। এই সেদিনে আমার পাথরের গ্লাসটা ভেঙে দিল। তোমার মামিমা যতদিন ছিলেন সামলেছেন, এখন আমার পক্ষে এই শরীরে আর। অপুর ঠিকানা আছে আপনার কাছে? চিঠিতে যা আছে তাই আছে, আর ঠিকানা নিয়ে করবেটা কি? ভাবছো তাকে ফিরিয়ে আনবে? যে ছেলের টানে আসে না সে কি মানুষ? তুই কবে ফিরলি? মা বাড়ি গেছিলাম তোর খোঁজে। ও, কি করছিস সেখানে? চাকরি। কতদিন? এই বছর খানেক।
তা এত দূরে চাকরি? চাকরি নিতে তো আসেনি, তবে এমনি এসে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। তারপর তারপর পেট চালাতে হবে তো। পেট চলছে মোটামুটি। আর অন্য সব লেখাপড়া? তো সেই উপন্যাস ফেলে দিয়েছি। সে কি? কেন? কি হবে? চল। তুই এখানেই থাকবি? না। তবে চলে যাও ভাবছি। ভালো লাগছে না। কোথায় যাবি? বাইরে কোথাও। টাকা জমাচ্ছি। তুই একাই যাবি? আর কে আছে? কেন, কাজল? কে? কাজল। কাজল তোর ছেলে? ও, ওর নাম কাজল বুঝি? অপু, 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 শোন। কি বলছিস? তুই দেশে ফিরে যা। কেন? ছেলেটাকে মানুষ করতে হবে তো। ওকে দেখবার তো কেউ নেই। আর তাছাড়া তুই তো ছেলের বাপ, তোর ডিউটি বলেও তো একটা জিনিস আছে। নাকি সেটাকে উপন্যাসের মতো জলাঞ্জলি দিয়েছিস? ডিউটি? ডিউটি করছি না তোকে বলেছে কে? টাকাগুলো পাঠাচ্ছে কে? ওতেই হয়ে গেল। ওর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। অপু, কি বলছিস? তোর নিজের ছেলের উপর তোর কোনো টান নেই? না। টানটা হবে কোথেকে শুনি? আমি তো তাকে চোখেই দেখিনি। আমার কাছে সে অবাস্তব, অলিক। আমার কাছে তার কোনো অস্তিত্বই নেই। মাথা খারাপ হয়ে গেছে। আমার ডিউটি আমি করে দিয়ে গেলাম, এখন তুমি যা ভালো বোঝো করো। চলে। হুলো, কি বলছিস? শোন, 7টার গাড়ি ধরতে হবে। শুনে যা। বল। তুই ছেলেটার জন্য কিছু করে দে না, কোনো বোর্ডিং এ টোডিং এ। সেটা তো তুমিও করতে পারো। না। না কেন? আমার পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা কথা আমি কিছুতেই ভুলতে পারি না। কাজল আছে বলে অপর্ণা নেই। আমি 3-3বার টাকা পাঠিয়েছি, দরকার হলে আরো পাঠাতে পারি। এর বেশি কিছু করা। তাছাড়া আর আমি দায়িত্ব নিতে পারবো না। আমি তো বলছি ওর উপর কোনো দরদ আমার নেই। তোমার যদি মনে হয় ওর কোনো দেখাশোনা হচ্ছে না, তুমি ওর একটা ব্যবস্থা করে দাও, আমি খরচটা দিতে রাজি আছি।
টাকা দিয়ে দেবো? লাভ নেই, পরশু আমায় কাজে জয়েন করতে হবে। আপাতত আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। চলি। ফুলু,